প্রত্যেকটা লোকই দুর্যোগে আছে। প্রত্যেক গ্রামেই পাকা রাস্তা ম্যাকাডম সবই হয়েছে, কিন্তু কোলাগ্রাম সবচেয়ে 14 গ্রামের মধ্যে অবহেলিত গ্রাম। গত হয়ে গিয়েছে, সে চলার মতন নেই, সে জায়গায় আমরা নিজেরাই কাদাই। আমরা টাকা সবার বাড়ি বাড়িতে টাকা তুলে আমরা কিছু ইট খোয়া পেলে আমাদের রাস্তায় চলাফেরা করি। রাস্তা নিয়ে দুর্ভোগে কোলাগ্রামের শত শত মানুষ। আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার হলিধান ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কোলাগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রাস্তার বেহাল অবস্থার কারণে। উন্নয়ন বঞ্চিত এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভালো রাস্তার স্বপ্ন দেখলেও বাস্তবে কোনো অগ্রগতি চোখে পড়েনি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও কোলাগ্রামের রাস্তাগুলোর কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি। ফলে একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো কাদায় পরিণত হয়, যা দিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগী, শিশু এবং গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া প্রায়ই অসম্ভব হয়ে পড়ে এই কাদাযুক্ত রাস্তায়। কোলাগ্রামবাসীর আশা, সংশ্লিষ্ট প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেবে। আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম মন্ডল। আপনি কোন গ্রামের বাসিন্দা? আমি কোলাগ্রাম 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আচ্ছা, এই রাস্তাঘাটে আপনাদের অভিযোগটা কি? রাস্তাঘাটে অভিযোগ, আমরা খুবই দুর্যোগে আছি। আমরা দীর্ঘ 15-20 বছর ধরে এই কাঁচা রাস্তায় হাঁটাহাঁটি করছি। আমাদের যদি একটা রাত বিরেত কাজের সময় যদি একটা গর্ভবতী মহিলা হসপিটালে নিতে হয়, তার নেয়ার জন্য দেখা যাচ্ছে হয় ভ্যান, ঠেলা ভ্যান, না হলে কোনো হাতে আসিং করে নিয়ে পাকা রাস্তায় উঠতে হয়। আমাদের মানে গাড়ি ঘোড়া কাজের সময় একেবারেই গ্রামে চলতে পারে না। আমরা অনুরোধ করছি আমাদের এই দুর্যোগের থেকে বর্তমান যারা ক্ষমতায় আছেন, আমরা অনুরোধ করব, বিনীত অনুরোধ করব যে আমাদের রাস্তাটা মুখো এরা যেন একটু নজর দেয় আর আমাদের চলার জন্য একটু সুযোগ সুবিধে করে দেয়। এই ওয়ার্ডে প্রায় 23-2400 ভোটার। এই 23-2400 ভোটার প্রত্যেকটা লোকই দুর্যোগে আছে। প্রত্যেক গ্রামেই পাকা রাস্তা ম্যাকাডম সবই হয়েছে, কিন্তু কোলাগ্রাম সবচেয়ে 14 গ্রামের মধ্যে অবহেলিত গ্রাম। তাই আমি ফের আবার বিনীত অনুরোধ করছি, যারা ক্ষমতায় আছে তাদের অনুরোধ করছি আমাদের রাস্তাটা যেন হসপিটালতে অন্তপক্ষে 16 মাইল এই রাস্তাটা করে দিলে অত গ্রামের অর্ধেক মানুষ সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এই বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। রাস্তা সম্পর্কে একটু বলেন তো, এই রাস্তার পরিবেশ কেমন? ওই রাস্তার পরিবেশ একেবারেই খারাপ। ও ভ্যান নিয়েও যাওয়া যায় না। ভ্যান নিয়ে যাওয়া যাচ্ছে না? না। মানে কতদিন ধরে আপনারা এই নাজালে ভুগছেন? ও আজ থেকে প্রায় 20 বছর। 20 বছর? 20 বছর। আচ্ছা, এর ভিতরে কোনো প্রকল্পের আপনাদের কোনো উন্নয়ন কাজ আসেনি? না, কোনো কিছুই আসে না। ওই খোয়া টোয়া ফেলে এই হয়েছে। খোয়াটা গুলো কি আপনার ইউনিয়ন পরিষদে দেন, আপনারা নিজেরা দেন? না, আমরা নিজেরাও দিই, আগে দিয়েছে ইউনিয়ন থেকে। আর এখন আমরা যেখানে যেখানে গর্ত হয়ে গিয়েছে, সে চলার মতন নেই, সে জায়গায় আমরা নিজেরাই। এবং আমরা ইউনিয়ন পরিষদে জানাইছি, তারপরেও কোনো ব্যবস্থা নেই না। তারপরে আমরা প্রতি বছর কাদাই। আমরা টাকা সবার বাড়ি বাড়িতে টাকা তুলে আমরা কিছু ইট খোয়া পেলে আমাদের রাস্তায় চলাফেরা করি। ইউনিয়নের থেকে কোনো উপকার করেনি? না, ইউনিয়ন প্রধান উপকার ইউনিয়নের তো আরও ঘোষণা দিয়েছে, আমাদের ইউনিয়নে কোনো কাঁচা কোনো রাস্তা নাই। কিন্তু এসে আমাদের চেয়ারম্যান এবং সব মেম্বার এসে আমাদের দেখা উচিত যে গ্রামে কাঁচা এবং পাকা আছে কতটুকু। আমাদের ওয়ার্ডে কোনো পাকা কোনো রাস্তা নাই। আপনাদের গ্রামে ভোটার সংখ্যা কত? আমাদের গ্রামে ভোটার সংখ্যা 2300 প্লাস।